আমার কাছে আছে আইফোন 16 প্রো ম্যাক্স আর এটারই হবে আজকে ড্রপ টেস্ট ইন 3, 2, 1। ভাই কষ্ট লাগলো, পুরো বুকটা পুরো একদম দম করে উঠলো। ভাই তেমন খুব একটা বেশি ড্যামেজ হয়নি, কারণ এটা ছিল জাস্ট 1 মিটারের হাইট থেকে ড্রপ টেস্ট। আর আগে আমরা প্রত্যেকবার ড্রপ টেস্টের হাইট ডাবল করতে থাকবো যতক্ষণ না আইফোনটা কমপ্লিটলি ভেঙে না যায়। আর শেষে আমি যাব অ্যাপেলের অফিসিয়াল স্টোর মুম্বাইতে দেখার জন্য যে এটা ঠিক করাতে কত টাকা লাগে। কিন্তু একটা নতুন ফোন আমি এভাবে ভাঙছি কেন? এমন না যে ভাই বিশাল বড় লোক আমি, ম্যাটার অফ ফ্যাক্ট এটাই সেই জায়গা যেখান থেকে আমি সবকিছু শুরু করেছিলাম। ঠিক এখানেই থেকে কয়েক বছর আগে 2017-তে আমি আমার ভিডিও জার্নি শুরু করি আমার বন্ধুদের সাথে, ছোটবেলার বন্ধুদের সাথে। আর আজকে আমরাও ছোট নেই আর জায়গাটাও আর একই নেই, কিন্তু এইখানেই এবার আমরা করবো আমাদের সেকেন্ড ড্রপ টেস্ট। আর বন্ধুরা আমার বাড়িও ঠিক পাশেই, মানে এটাই আমার বাড়ি। এখন বাড়ির কিছুই নেই তেমন, বাট এখানেই আমার বাড়ি ছিল। এর আগে আমি হাঁটু লেভেল থেকে ড্রপ টেস্ট করেছিলাম, এবার কোমরের হাইট থেকে ড্রপ টেস্ট হবে। আর এবার মনে হচ্ছে ফোনটা এবার গল্প হচ্ছে। চলো দেখা যাক। 3, 2, 1। ভাই ভেতরটা পুরো ভাই ফেটে যাচ্ছে আমার, এখানে হালকা একটু ড্যামেজ লেগেছে আর হাত পাত কাঁপছে পুরো, বাট তাও মোটামুটি এখন অব্দি চলছে, চালু অবস্থায় আছে, কোনো প্রবলেম হয়নি। এটা তো সবে শুরু, কারণ আমরা যত হাইট বাড়াতে থেকেছি তত আমাদের ফোনের অবস্থা খারাপ হতে থেকেছে। লাস্টে ফোনের যা অবস্থা হয়েছিল সেটা দেখার মতন পুরো। বন্ধুরা নেক্সট লোকেশনে আমরা এসে গেছি, আর এই লোকেশনটা খুবই স্পেশাল লোকেশন, কারণ আমি আগে যেখানে থাকতাম আখড়ায়, ওখান থেকে আমার স্কুলে যাতায়াত করতে অনেক টাইম লাগতো। সেই কারণে আমরা একটু এগিয়ে এসে এই বাড়িটায় রেন্টে থাকি। আর রেন্টে থাকাকালীনই আমি এখানে কিছু এপিক ভিডিও বানিয়েছি, যেমন কি আমার পারমিতা সিরিজ। কিন্তু এখানে ভিডিও বানানোর সময় একটা খুবই বিশাল প্রবলেম হতো, সেটা হলো সাইডে যদি তুমি দেখো একটা ফ্ল্যাট এখন হয়ে গেছে, বাট আমার টাইমে এই ফ্ল্যাটের কনস্ট্রাকশন চলতো। আর যখনই ভিডিও বানাতে বসতাম তখনই খালি সারাদিন আওয়াজ হতো। আমি কি করতাম, আমি স্কিপবাজি মারতাম। আমি যখন এদের লাঞ্চ ব্রেক হতো তখন ওই 1টা থেকে 2টোর মধ্যখানে 30-40 মিনিট লাঞ্চ ব্রেক থাকতো, সেই সময় আমি একদম ভোরে ফুল স্পিডে ভিডিও বানিয়ে নিতাম, কারণ তা না হলে পরে আবার সেই আওয়াজ শুরু। আর তারপরে দুপুরবেলা স্কুল থাকতো, বিকালবেলা টিউশন, সন্ধ্যেবেলা মার, এরম ভাবেই চলতো। আজকে আমাদের নেক্সট ড্রপ টেস্টও এখানেই হবে। কোমর হাইট অবধি হয়ে গেছে, এবার কোমরের ডবল, তার মানে মাথা হাইট থেকে ফেলবো। আর এখানেই সব থেকে ভাই ডেঞ্জারাস, ভয় লাগছে, এবার মনে হয় ভাঙবে। 3, 2, 1। উফ ভাই যা ধোঁয়া বেরোলো, এটা আমার ডাউট লাগছে ভাই, এটা হেভি চাপ লাগছে। দেখি ভাই কি অবস্থা। ভাই কেস করেছে, লোকেদের স্ক্রিনে গ্রিন লাইন আসে, আবার গ্রিন লাইনের স্ক্রিন আছে পুরো, বাকি পেছনটা পুরো ঠিক আছে, বাট সামনেটার অবস্থা খারাপ। এরা আমি আমার মনটাও ভেঙে গেছিল যখন পারমিতা চলে গেছিল, এই বাড়িতেই হয়েছিল সেটা। যাই হোক চলো নেক্সট লোকেশন। ভিডিও বানানোর জার্নিটা কিন্তু শুরুই হয়েছিল যখন আমি স্কুলে পড়তাম, তারই জন্য নেক্সট ড্রপ টেস্টের লোকেশনও কিন্তু সেটাই হবে। আমরা এসে গেছি আমাদের নেক্সট লোকেশনে, আর নেক্সট লোকেশনটা একটু ডেঞ্জারাস লোকেশন আছে। এটাই যে ছোটবেলায় এখানে আমি স্কুলে পড়তাম, আমাদের স্কুলের সামনে। আর ইউজুয়ালি স্কুলের সামনে আসলে লোকেদের একটুখানি ভালো লাগে, নস্টালজিয়া লাগে। আমার ভাই হেভি ভয় লাগে, এক্ষুনি মনে হচ্ছে গার্জিয়ান কল করে দেবে। এটাই সেই জায়গা যেখানে বলতে পারো যে আমি হয়েছি। আর এখানেই হবে আমাদের নেক্সট ড্রপ টেস্ট। এটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল। তখন যখন আমাদের স্কুল চলতো তখন আমি বলতাম যে ইংলিশ মিডিয়াম স্কুল, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বাংলা ক্লাস কে করে ভাই? বাংলা ক্লাস আমি অত পাত্তা দিতাম না। পরে যদি জানতে পারতাম যে বাংলা ইউটিউবার হবো, তাহলে হয়তো আরেকটু বাংলা ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করতাম। এর আগে স্কুলে অনেকবার আমার মন ভেঙেছে, আজকে ফোন ভাঙবে। চলো। লাস্ট যখন এখান থেকে গেছিলাম কত খুশি, কত আবির খেলা হয়েছিল, মানে কিসের খুশি জানি না, ওটা খুব দুঃখের জিনিস ছিল যে স্কুলটা শেষ। আমার এখনো মনে আছে যখন ক্লাস 12-এ লাস্ট আমাদের স্কুল হয়ে ছুটি পড়ে, তখন সবাই মজা করছিল, আনন্দ করছিল, কিন্তু আমি কি করছিলাম? আমি সেই ভিডিওই বানাচ্ছিলাম তখন। এখনো আমার মনে আছে স্কুলের একটা টিচার বলেছিল পড়াশোনায় মন দিতে, ভিডিও বানানো বন্ধ করে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে একটু লাইফে সিরিয়াস হতে বলেছিল। কিন্তু সিরিয়াস তো আমি একটা জিনিস নিয়েছিলাম, সেটা হলো ইউটিউব। আগের বারে যদি আমাদের স্ক্রিন পুরো ফেটে গেছে, বাট আমাদের যদি দেখো ক্যামেরাটা, সেটা কিন্তু এখনো চলছে, তার সাথে এমনি নর্মাল ফোনও ইউজ করতে পারবে। কিন্তু চলো এবার চলো আমাদের নেক্সট ড্রপ টেস্ট। এবার একটু হাইটটা বেড়ে গেছে, বুঝতেই পারছো। 3, 2, 1। উফ
ভাই সামনেটার অবস্থা খারাপ হয়ে গেছে, পেছন একদম ফিট অ্যান্ড ফাইন আছে, নিচে এখনো যদি দাগ টাগ পড়ে গেছে। এবার আমরা যাব সেই জায়গাটায় যেখানে আমি হালকা টেকের ভিডিওস বানানো শুরু করেছিলাম। চলো। যদিও আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম স্কুলে, বাট টেকের প্রতি কিন্তু আমার ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল। সেটা আনবক্সিং করা হোক বা গ্যাজেটস বানানো, সবকিছুই কিন্তু আমি ছোটবেলা থেকে খুবই করতে ভালোবাসতাম। আর ঠিক সেই কারণেই আমি আমার স্কুলের পরে ঠিক করি যে আমি ভেলোরে ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ভর্তি হব। প্রথমবার বাড়ি ছেড়ে কলকাতা ছেড়ে আমি যাই ভেলোরে নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পারসিউ করতে, আর সেখানেই আমি স্টার্ট করি হালকা টেক ইউটিউব চ্যানেল। আমাদের এই ভাঙা আইফোন নিয়ে আমরা আমাদের নেক্সট ড্রপ টেস্টের জন্য যাব একটা অন্য জায়গায়, সেটারই জন্য ফ্লাইট ধরতে এসেছি। মানে ড্রপ টেস্ট করার জন্য ফ্লাইট আলাদাই হচ্ছে। যেমন কি বলেছিলাম, যেই জায়গাটা আমি যাচ্ছি সেই জায়গাটা খুবই স্পেশাল, কাইন্ড অফ হালকা টেকের শুরু ঠিক ওই জায়গাটা থেকেই হয়েছিল। তার জন্যই বুঝতে পারছো ড্রপ টেস্ট করার জন্য সেখানে তো যেতেই হবে, যতই দূর হোক কলকাতা থেকে। ফোনের অবস্থা দেখতেই পাচ্ছ, ফোন বাই ব্লিঙ্ক করছে, মাঝে মাঝে ডিসপ্লে আসছে, আবার মাঝে মাঝে ডিসপ্লে উড়ে যাচ্ছে। এই হলো ফোনের অবস্থা। পেছনটা একদম সলিড আছে, কিন্তু পেছনটা এরকম ভাবে ইউজ করলে কেউ বুঝতেই পারবে না সামনে পুরো স্ক্যাম। চলো দেখা যাক আমাদের নেক্সট লোকেশনের ড্রপ টেস্টের পরে কি অবস্থা হয় ফোনের। আর লাস্টে আমরা আবার অ্যাপেলের অফিসিয়াল স্টোরে যাব তাদেরকে এই ভাঙা ফোনটা দিয়ে সারাতে বলার জন্য। বন্ধুরা, ভাবছি হালকা করে এয়ারপোর্টে ড্রপ টেস্ট হবে নাকি। ভাই কি আওয়াজ, ভাই এয়ারপোর্টে এরকম আওয়াজ বেশি করা যাবে না তো। ভাই ফোনটা সলিড আছে, কিন্তু সাইড থেকে বা পেছন দিয়ে পড়লে একদম কিছু হওয়ার কোনো চান্স নেই, জাস্ট সামনে থেকে পড়লে পুরো গল্প। কিন্তু এটা তো আমাদের মেইন জায়গা না, মেইন জায়গায় এবার গিয়ে আমরা ড্রপ টেস্ট করবো। আর এইবারে ড্রপ টেস্টটা আমার ডবল হাইটের থেকে হবে টেকনিক্যালি। বাট চলো ভাই, ফ্লাইটই মিস হয়ে যাবে, আমরা এখানে বসে ড্রপ টেস্টই করতে থাকবো। চলো। ড্রপ টেস্ট করতেও নাকি ফ্লাইটে যাওয়া হচ্ছে, হেভি ভাই। আর বাই দ্য ওয়ে, এটা আমাদের 1 নম্বর ফ্লাইট, কারণ এরপরে আবার আমরা ফ্লাইট নিয়ে মুম্বাই যাব অ্যাপেল স্টোরে। আমরা এখন প্লেনে আছি, আর প্লেনে আকাশে আছি, ঠিক আছে? আর আকাশেও একটু ছোট্ট করে ড্রপ টেস্ট হয়ে যাক। 3, 2, 1। এরোপ্লেনেও ড্রপ টেস্ট হয়ে গেল ভাই আকাশে, হেভি ভাই। ফোনটার আর কিছু থাকবে না মনে হয় লাস্ট অব্দি। সত্যি কথা বলতে খুবই চাপে ছিলাম, খুবই টেনশনে ছিলাম, আর খুবই নার্ভাস ছিলাম, কারণ এত টাকার ফোন, মানে 1,50,000 টাকার কাছের ফোন যদি আমি ড্রপ টেস্ট করার পরে সারাতে না পারি তাহলে খুবই চাপ হয়ে যাবে আমার জন্য। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে, যেখানে এই ফোনটার লাস্ট ড্রপ টেস্ট হবে। এতদিনের অপেক্ষা ফাইনালি, প্রায় 8-9 ঘন্টা ধরে আমরা ট্রাভেল করে যাচ্ছি ফাইনালি এই জায়গায় আসার জন্য। প্রায় কয়েক বছর পর ফাইনালি সেই জায়গাটায় আসলাম, যেই জায়গায় এক টাইমে দাঁড়িয়ে মনে হয়েছিল ভাই কিছুই হবে না ভাই লাইফে, একুল ওকুল আমার দুকুলই যাবে। ইউটিউব তো দূরের কথা, হয়তো ঠিকঠাক চাকরিও পাবো না। আমি এখন এসে গেছি কলকাতা থেকে 1700 কিলোমিটার দূর ভেলোরে। আর এখানে আসার কিন্তু একটা স্পেশাল কারণ আছে, কারণ এটাই হলো সেই জায়গা যেখান থেকে হালকা টেকের কিন্তু শুরু হয়। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কলেজের ঠিক পাশে। স্কুলের পরে আমি চলে আসি ভিআইটি ভেলোরে আমার কলেজ করতে, আর এখানে আমি নিয়েছিলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমার টেকে ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল। বাট তারই সাথে যেটা আমার ইন্টারেস্ট ছিল সেটা হলো ভিডিও বানানো। কলেজের প্রথম দিন থেকে কিন্তু ভিডিও বানানোটা আমি কন্টিনিউ রেখেছিলাম। পড়াশোনা তার সাথে ভিডিও বানানো ভালোই চলছিল, কিন্তু প্রবলেমটা হলো আমি জানতাম যে 4th ইয়ারের পরে যদি আমি একবার জবে ঢুকে যাই তখন কিন্তু আমি আর ভিডিও বানানোর কোনো টাইমই পাবো না। আর যেহেতু আমি এডুকেশন লোন নিয়ে ভর্তি হয়েছি, সেই কারণে 4th ইয়ারের পর থেকে আমার কিন্তু ইএমআইও আবার স্টার্ট হয়ে যাবে। খুবই কষ্টে ছিলাম, খুবই চাপে ছিলাম, কাইন্ড অফ এটাই ছিল আমার জন্য এন্ড গেম। মনের ভেতরে জাস্ট একটাই ইচ্ছা ছিল যে ফুল টাইম ইউটিউবার যদি আমি কোনোভাবে কিছুভাবে স্বপ্নেও হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। সেই সময় আমি ব্লগ টক অনেক কিছু চেষ্টা করতাম, বাট কিছুতেই কিছু তেমন হতো না। আর 4th ইয়ারেরও জাস্ট কয়েক মাসই বাকি ছিল। যেহেতু আমার টেক ভালো লাগে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তাই জন্য ভাবলাম একটুখানি এন্টারটেনমেন্টের সাথে টেক একটা চ্যানেল স্টার্ট করি। আর সেই টাইমে আমি একটা লাস্ট চেষ্টা শুরু করি হালকা টেকের থ্রুতে। এই কলেজের হোস্টেলেই আমার প্রথম আনবক্সিং ভিডিও, যেটা হলো একটা 500 টাকা স্মার্ট ওয়াচ। 5 দিন ধরে ভেবে তারপরে কিনেছিলাম। ঘড়িটা কেনার আগে 1 সপ্তাহ ধরে আমি ভাবছিলাম যে কিনবো না, কিছুই হবে না, বেকার 500 টাকা গন হয়ে যাবে, ওর থেকে কতগুলো ম্যাগি খেয়ে নিতে পারতাম আমি এখানে। বাট তারপরে তাও একটু সাহস নিয়ে আমি ভিডিওটা বানাই, আর সেই ভিডিওটাই কাইন্ড অফ হালকা টেকের একটা শুরু হয়। এবার যেহেতু হালকা টেকের শুরু এখান থেকে হয়েছে, এখানেই আজকে আমাদের ড্রপ টেস্ট শেষ হবে। রেডি? 3, 2, 1। ভাই শেষ, ভাই শেষ, আর কিছু নেই ফোনটার, পেছনটা পুরো শেষ। কষ্ট লাগছে ভাই, বাট ভেলোর ভিআইটি এখানেই সবকিছু শুরু করেছিলাম, আর এখানেই সবকিছু শেষ। এবার আমরা যাব মুম্বাইতে দেখার জন্য এই ড্যামেজ আইফোনটা কত টাকা লাগে সারাতে, আর আমরা সারানোর চেষ্টাও করবো।
চলো এবার মুম্বাই যাওয়া যাক। কলকাতা থেকে সরাসরি চলে এসেছি মুম্বাইতে। আর এখানে আসার কারণ হলো আইফোনটা ভেঙে তো গেছে, ওটাকে সারাতেও তো হবে নাকি। আর এখন কারেন্টলি মুম্বাই আর দিল্লিতেই আছে অ্যাপেলের অফিসিয়াল স্টোর, যেখানে গিয়ে আমরা আমাদের আইফোনটাকে সারাতে দেবো। চলো যাওয়া যাক। ফোনের যদি অবস্থা দেখো, লাস্ট ড্রপ টেস্টের পরে সামনে তো পুরো চুরচুর হয়ে গেছে, পেছনটাও পুরো স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। তার সাথে স্ক্রিন তো অনই হচ্ছে না, বাট ফোনটা এমনি অন আছে, কারণ হালকা সুইচ টিপলে সাউন্ড হচ্ছে, তো ফোন অন অবস্থায় আছে, বাট স্ক্রিন একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। সত্যি কথা বলবো ভাই, খুবই টেনশন লাগছে আমার। ফোনটাকে দিলাম, দিয়ে বললো যে ভাই ফোনের থেকে ডবল দাম লাগবে ভাই রিপেয়ার করতে, ব্যাস গল্প শেষ। যদি পুরাতন ফোন হতো তাহলে অতটা যায় আসতো না, কিন্তু এটা নতুন ফোন, আমি নিজে একবারে ইউজও করলাম না। তার সাথে আর একটা ভয়ও আছে যে যদি বলে যে ফোনটা এক সপ্তাহের জন্য জমা দিয়ে যেতে হবে তারপরে রিপেয়ার হবে, তাহলে কি আমি আবার কলকাতা যাবো, আবার কলকাতা থেকে মুম্বাই আসবো ফোন নিতে? আমার যাওয়া আসার টাকাতেই নতুন ফোন হয়ে যাবে ভাই, এতবার যদি যাওয়া আসা করি। চলো এবার আমাদের ভাঙা ফোন সারানো যাক, চলো ভাই। হেভি ভাই, সুন্দর, গন্ধটাই আলাদা ভাই। এই যে গাছগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়াল আসল গাছ, মানে ইনসেন ভাই। স্টোরের ভেতরে আসল গাছগুলো, তো এখানে বসাও যাবে। হেভি ভাই, আইফোনটাই খালি সারাচ্ছে না, তাছাড়া বাকি সবই ঠিক আছে। দেখি ভাই কি বলে আইফোন দেখে। Hi. Excuse me, hi. So I have an appointment for Genius. Okay. Our Genius team is upstairs. If you go up right here, one of my colleagues will be able to check you in. Okay, thank you. ভাই কি সিঁড়ি ভাই, পুরো স্বর্গে উঠছি মনে হচ্ছে। ফোন নিয়ে আমি বসেছিলাম, ওখানে অ্যাপেল টেকনিশিয়ানদের সাথে কথা বলছিলাম যে কি করা যেতে পারে এই ফোনটা নিয়ে। এখানে কিন্তু রেকর্ডিং করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই হালকা ফুলকাই ফুটেজ পেয়েছি আমি। বাট ওরা আমাকে জানায় যে এই ফোনটা সারাতে লাগবে 95,000 রুপিস। বাপ রে বাপ। কিন্তু আমি একটা স্কিম মারি, আর স্কিম মেরে একটা ব্র্যান্ড নিউ পুরো আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যাই। কি স্কিম সেটা আমি বলবো, বাট তার আগে ফোনটা দেখো। বিশ্বাস করবে, আমাদের পুরো ফোনটা চেঞ্জ করে দিয়েছে। ব্র্যান্ড নিউ ফোন ভাই, আগের ফোনটা নিয়ে এটা পুরো দিল ভাই। আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছে, আমি ভাবতেই পারি না, মানে টাইম নেবে, বাট না, ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। পুরো ফ্রেশ নতুন ফোন, কারাক, ব্র্যান্ড নিউ। ভাঙা ফোন নিয়ে ঢুকলাম অ্যাপেলের দোকানে, কিন্তু বেরোলাম কি করে নতুন ফোন নিয়ে সেটার ব্যাপারটা আমি বলবো। বাট তার আগে আমার ফ্লাইট আছে ভাই, কলকাতায় ফিরি, তারপরে কথা হবে। আর জানো কি, স্টার্টিং এ যখন ভেবেছিলাম যে আমি আইফোন ড্রপ টেস্ট করবো, তখন ভেবেছিলাম যে হয়তো যখন করবো খুবই বুকে লাগবে, খুবই কষ্ট হবে, মানে এত টাকার জিনিস কষ্ট হওয়ারই কথা ছিল স্বাভাবিক, আমি সেটাই ভেবেছিলাম। বাট ইভেনচুয়ালি আমি যখন করতে থাকি তখন অতটাও যায় আসেনি, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা ফোনই, আর কিছু না। মানে আমার ফোন ভাঙার থেকেও বেশি আমার চিন্তা ছিল ভিডিওটা কেমন হবে, কারণ আমার কাছে ওটা বেশি প্রায়োরিটি। মানে ছোটবেলা থেকেই এত কষ্ট করে চেয়েছিলাম যে যাতে আমি ফুল টাইম ক্রিয়েটার হতে পারি, আর আজকে আমি হয়ে যে এইসব আলাদা লেভেলের ভিডিওগুলো দিতে পারছি, সেটাই আমার জন্য অনেক। আমার এখন ফ্লাইট আছে, মুম্বাই থেকে আবার কলকাতা যাই, তারপরে আমাদের নতুন ফোনের উদ্বোধন করা হবে, তার সাথে আর একটা নতুন সারপ্রাইজও আছে। বন্ধুরা, আমরা কলকাতা এসে গেছি, আর এবার আমি তোমাদেরকে বলবো কি করে একটা ভাঙা ফোন দিয়ে একটা নতুন ব্র্যান্ড নিউ ফোন পেয়ে গেলাম, আর তোমরাও কি করে এই স্কিমটা অ্যাপ্লাই করতে পারবে। আমাদের নতুন আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্স করার আগে আর একটা বক্স আছে বন্ধুরা, যেটা আমাদের আনবক্স করতে হবে। এটা হলো আমার লাইফের সব থেকে বড় আনবক্সিং হবে। বলেছিলাম যতদিন না ড্রপ টেস্ট হচ্ছে ততদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এর গোল্ডেন প্লে বাটনের আনবক্সিং হবে না। আনবক্স করার জন্য আমাদের সেই পুরনো খুকরি ইউজ হবে। চলো ভাই, সিল কাটা যাক। সিল তো অনেক কেটেছি, এই সিলটা সব থেকে স্পেশাল। বাংলায় এটাই হলো লাস্ট বড় প্লে বাটন যেটা তোমরা দেখতে চলেছো, কারণ এখন প্লে বাটনের সাইজ ছোট করে দিয়েছে ভাই। ওকে বন্ধুরা, সব সিল কাটা হয়ে গেছে, এবার খোলা যাক আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের হালকা টেকের গোল্ডেন প্লে বাটন। এই কি খুলে, এই সব পড়ে যাচ্ছে ভাই নিজ দিয়ে। আরে আরে, ও ভাই চিঠি দিয়েছে আমাদের। আর এখানে কিন্তু এই বাবা সুজন দিদি সাইন করেনি, আমাদের নীলমোহন স্যার সাইন করেছে, দেখতেই পাচ্ছ। দেখি এবার ভেতরের মশলাটা। ও ভাই, বাপরে বাপ ভাই, পুরো মুখ দেখা যাচ্ছে আয়নায়। আমাদের প্রথম গোল্ডেন প্লে বাটন, খুবই স্পেশাল। পুরো জার্নিটা তোমাদেরকে দেখালাম, তাই ভাবলাম লাস্টে গোল্ডেন প্লে বাটনটাও দেখাই তোমাদের। এবার নেক্সট আমাদের টার্গেট হলো ডায়মন্ড প্লে বাটনের। তখন ভাই কি লেভেলের ড্রপ টেস্ট হবে আমি জানি না। এই আইফোনটা নিয়ে আমি ছোটবেলা থেকে আমার স্কুল, কলেজ এবং মুম্বাই অবধি চলে গেছিলাম জাস্ট ড্রপ টেস্ট করার জন্য। আর ফাইনালি যখন আমি আমার নতুন আইফোনটা হাতে পেলাম, বেসিক্যালি আমার কাছে অ্যাপেল কেয়ার প্লাস ছিল, যার মানে আমার ফোনে কোনো ড্যামেজ হলে সেটাকে জাস্ট 2500 রুপিস দিয়ে আমি ওটাকে আইদার সারিয়ে নিতে পারি, বা অথবা পুরো রিপ্লেস করে নতুন আইফোনও দিয়ে দিতে পারে। তো সেই কারণেই এখন যদিও আমার কাছে ব্র্যান্ড নিউ আইফোন চলে এসেছে, বাট গোল্ডেন আইফোনের থেকেও কিন্তু গোল্ডেন প্লে বাটনটা বেশি ভাই মনে লাগে। এবার গোল্ডেন প্লে বাটনটা তোমরাই আমাকে দিয়েছো, তাই জন্য আমিও তোমাদেরকে নেক্সট লেভেলের কিছু ভিডিওস দিতে চাই এই বছরে। তো সাবস্ক্রাইব করে রাখো, আর আজকে এটা ধরাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।